রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2027 থেকে বেতন হাতে পেতে চলেছেন সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা। সপ্তম পে কমিশন অনুসারে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস, 20% ডিএ বৃদ্ধি পুজোর আগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের যে পে কমিশন ব্যাপারে গত 22 তারিখ যে নোটিফিকেশন জারি করেছিল সপ্তম পে কমিশনের ব্যাপারে রাজ্য সরকার, সেখানে বিভিন্ন সদস্যকে নিযুক্ত করা হয়েছিল, যেখানে চেয়ারপারসন, বিভিন্ন আরও অন্যান্য যে কর্মচারী সদস্য, অফিসার, আধিকারিক, তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছিল। তো সেক্ষেত্রে একটা নতুন রদবদল ঘটেছে। সাথে সাথে গতকালকে আপনাদের ভিডিও দিয়েছিলাম, যেখানে একটা প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন যে সমস্ত কিছু যে রাজ্যের স্ট্যান্ড রয়েছে সপ্তম পে কমিশনের ব্যাপারে, সেটা ঠিক হওয়ার পরে 2027 থেকে সমস্ত কর্মচারীরা সপ্তম পে কমিশন অনুসারে বেতন যে কাঠামো সেটা কিন্তু হবে এবং সেখানে তারা পাবেন। এবং সাথে সাথে বলা হয়েছে যে 20% যে ডিএ বৃদ্ধি যেটা বাজেটে ঘোষণা করা হয়েছিল, সেটা কিন্তু পুজোর আগেই সমস্ত কর্মচারীরা পাবেন, এটাও কিন্তু আশ্বাস দিয়েছে। অর্থাৎ 38% হারে ডিএ কিন্তু পুজোর আগে পেতে চলেছে। এখন মোদ্দা কথা হচ্ছে যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে আশ্বাস, সেটা কবে? কারণ এখানে গ্রামীণ এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার, কেএমসি এলাকাভুক্ত বিভিন্ন পেনশনার, ফ্যামিলি পেনশনার যে নোটিশ জারি করেছিল গত সম্ভবত 7 তারিখে, এখনও পর্যন্ত তার কোনো ফাইনাল নোটিফিকেশান আসেনি বা কারো অ্যাকাউন্টে বকেয়া ডিএ সংক্রান্ত টাকা ঢোকেনি। তো এদিকে যেমন একরকম রাজ্যের সমস্ত কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনারের মধ্যে একটা দুশ্চিন্তার বিষয় বা মনের প্রতি যে একটা আশ্বাস ছিল নতুন সরকারের, সেটা কিন্তু আস্তে আস্তে যেমন ভেঙে যাচ্ছে। অপরদিকে সপ্তম পে কমিশন নিয়ে রাজ্য সরকার খুবই দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং 2027-এর মধ্যে এটা কিন্তু চালু করতে চলেছে। তো কী কী আপডেট উঠে এসছে ডিটেলস আলোচনা করব। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো প্রথমত যে অফিসিয়াল নোটিফিকেশানটা একটু দেখে নিন, তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি আপনাদের সামনে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে অডিট ব্রাঞ্চ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে। ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ। এখানে বলে রাখি যে বলা রয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দ্য সেড রেজুলেশন, যেটা গত 22 তারিখ অর্থাৎ 22/7/2026 তারিখে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন প্লেসড টু অ্যাপয়েন্ট শ্রী নবীন প্রকাশ আইএস রিটায়ার্ড অফিসার former additional chief secretary to the government of West Bengal as chairperson of 7th pay commission in place of Sri Atanu Chakraborty IAS retired with immediate effect। অর্থাৎ কি না, এই যে অতনু চক্রবর্তী মহাশয় রয়েছেন, তিনি কিন্তু গত যে 22 তারিখ যে নোটিফিকেশন, সেখানে কিন্তু ওনাকে 7th পে কমিশনে চেয়ারপারসন হিসেবে করা হয়েছিল। কিন্তু আজকের নোটিফিকেশনে বলা হচ্ছে সেখানে যে শ্রী নবীন প্রকাশ, তিনিও একজন আইএস রিটায়ার্ড, উনি কিন্তু ফর্মার এডিশনাল চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ চেয়ারপারসন রাখা হয়েছে 7th পে কমিশন হিসাবে এই অতনু চক্রবর্তী মহাশয়ের পরিবর্তে। তো এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে বাই অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। বলা রয়েছে এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো এটা যে গঠন করার যে উদ্দেশ্য, সেখানে কী কী তথ্য উঠে আসছে একবার সেটা কিন্তু আপনারা জেনে নিন। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকস্মিক আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সদ্য গঠিত পে কমিশনের চেয়ারম্যান পদে বড় সড়ো রদবদল করা হয়েছে। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ নতুন বেতন কাঠামো এবং ভাতা নির্ধারণের পুরো প্রক্রিয়াটি এখন নতুন নেতৃত্বের অধীনে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। আর কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে বিষয়টি যে ওই তথ্যটা দেওয়া রয়েছে যে গত 22 জুলাই যে 2026 তারিখে রাজ্য সরকার একটা রেজুলেশন পেশ করেছিল সপ্তম পে কমিশন ব্যাপারে। সেখানে প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব শ্রী অতনু চক্রবর্তীকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে অর্থাৎ 29 তারিখে এখানে ঘোষণা করা হচ্ছে যে অডিট ব্রাঞ্চের তরফ থেকে যে এই বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রী অতনু চক্রবর্তী পরিবর্তে নবীন প্রকাশ মহাশয়কে এর
চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো এটা তিনি একজন প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অবিলম্বে এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন সপ্তম পে কমিশনের চেয়ারম্যান হিসেবে। এবার বলে রাখি যে এই যে নতুন পে কমিশন গঠনে কারা থাকছেন। তো চেয়ারম্যান হিসেবে শ্রী নবীন প্রকাশ আইএস, একজন প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের। সদস্য কারা কারা থাকছেন? ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ। অন্য সদস্য থাকছেন ডক্টর পার্থ প্রতিম পাল, অর্থনীতির অধ্যাপক, IIM কলকাতা। এবং মেম্বার সেক্রেটারি হিসেবে থাকছেন শ্রী দেবীপ্রসাদ কর্ণম, IS, সচিব, অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের। তো এই সমস্ত যে 1 জন 2 জন 3 জন 4 জন, এই 4 জন, তার মধ্যে 2 জন সদস্য, মেম্বার সেক্রেটারি 1 জন এবং চেয়ারম্যান 1 জন থাকছেন এই যে সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তের ভিত্তিতে যে কাজগুলো হবে সেখানে। তো পে কমিশনের লক্ষ্য কী এখানে রাখা হয়েছে না, পূর্ববর্তী রিপোর্ট এবং বিজ্ঞপ্তিগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে এই পে কমিশনকে আগামী 6 মাসের মধ্যে, যেটা আমি কালকেও দেখিয়েছিলাম ভিডিওটা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সং তিনিও কিন্তু জানিয়েছেন যে খুব দ্রুত এই কাজ হবে। সেখানে বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এই কমিশনের মূল কাজগুলোর মধ্যে রয়েছে যেগুলো, সেটা হচ্ছে কি না, রাজ্য সরকারি কর্মী, কর্পোরেশন এবং বিধিবদ্ধ সংস্থার কর্মীদের বেতন ও ভাতার যেমন ডেয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পর্যালোচনা করা। দ্বিতীয়ত, বিদ্যমান পদোন্নতির নীতি এবং পেনশন ও অবসরকালীন সুবিধাগুলি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সংশোধন প্রস্তাব দেওয়া। তৃতীয়ত বলা হচ্ছে সরকারি কাজে দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধির জন্য একটি আধুনিক এবং সময়োপযোগী যে বেতন কাঠামো রোপা 2027 হিসেবে তৈরি করা। এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, কারণ নতুন পে কমিশন গঠন হবে মানেই রোপা যে গঠন সেটাও কিন্তু হবে 2027 হিসেবে। তো নতুন চেয়ারম্যান শ্রী নবীন প্রকাশের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এই কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলেও ওয়াকিবহাল মহলের ধারণা রয়েছে। তো এই হচ্ছে নোটিফিকেশন। এখন মূল যে বিষয় যে আদৌ রাজ্য সরকার যে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছে, কারণ সেটাই কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারীদের মধ্যে একটা দ্বিধা, প্রশ্ন, ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে। কারণ বর্তমান সরকার বলেছিলেন যে 45 দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, সাথে সাথে পে কমিশনের ব্যাপারে গঠন করা। তো যদিও পে কমিশন খুব দ্রুত হওয়া সম্ভব নয়, কারণ যেখানে রাজ্যের কর্মচারীদের কোটি কোটি টাকা বকেয়া ডিএ বাকি রয়েছে, সেখানে খুব দ্রুতভাবে যে সপ্তম পে কমিশন গঠন হবে সেটা নয়, তবে ধাপে ধাপে পে কমিশন যে কাজগুলো সেগুলো কিন্তু এগোচ্ছে এবং খুব দ্রুত 2027 থেকে রাজ্যের কর্মচারীরা এই যে পে কমিশনের টাকা সপ্তম পে কমিশন হিসেবে বেতন পরিকাঠামো সেটা কিন্তু পাবেন। এই বকেয়া ডিএ কিন্তু না মেটা পর্যন্ত মানুষের মধ্যে বা কর্মচারীদের মধ্যে, বিভিন্ন পেনশনার, ফ্যামিলি পেনশনের মধ্যে একটা যেমন দুশ্চিন্তা, অপরদিকে একটা কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে। তো দেখা যাক বকেয়া ডিএ নিয়ে কত দ্রুত রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। যেখানে গত 7 তারিখে কেএমসি এলাকাভুক্ত বিভিন্ন পেনশনার, ফ্যামিলি পেনশনারদের যে 50% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে আশ্বাস বা নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেটা এখনও পর্যন্ত কর্মচারীরা টাকা পাননি 1 টাকাও, সে নিয়ে যেমন প্রশ্ন। অপরদিকে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। তো তাদের কবে ডিএ দেওয়া হবে, কেএমসি এলাকাভুক্ত কর্মচারীদের কবে দেওয়া হবে, সাথে সাথে বিভিন্ন আরও অন্যান্য পেনশনার, ফ্যামিলি পেনশনার কর্মচারী যারা রয়েছেন তাদের কবে দেওয়া হবে ডিএটা, সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্ন থাকছে। তো অবশ্যই পরবর্তী কোনো যদি আপডেট আসে তাহলে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে ভিডিও আকারে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।